Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আজকের সকালটা ভেদাস সিটির জন্য রোজকার মতো নয়। শহরে একটা জায়ান্ট মাঙ্কি চলে এসেছে যে শহরে ঘুরে ঘুরে শহরটাকে তোলপাড় করে দিচ্ছে। কেউ এটা জানে না যে এত বড় মাঙ্কি এলো কোথা থেকে। শহরে ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওই দেখো শহরে আবার বিপদ এলো। এবার আসবে লাড্ডু সিং। স্বাগত জানাবার জন্য ব্যবস্থা করো। শিবার দিদা ছাড়ো না এসব। বেদাস সিটিতে যদি কিছু প্রবলেম হয় আর লাড্ডু সিং সাহায্য চাইতে যদি এখানে চলেও আসে তাহলে অসুবিধাটা কোথায়? মাঙ্কি 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 এসেছে, সবাই পালাও। শিবা, আমি লাড্ডু সিং গো, লাড্ডু সিং। শিবা, তাড়াতাড়ি কিছু করো, বাইরে সিচুয়েশন একেবারে আউট অফ কন্ট্রোল। পুরো পুলিশ ফোর্স মিলে কিচ্ছু মাঙ্কি করতে অথচ পারছে না। কথা বলছে, কিন্তু কার সাথে? আচ্ছা ও দেখতে হয় ব্যাপারটা। তাড়াতাড়ি চলো। এই, একে তো মেরে মেরে করাতে হবে যাতে আর দ্বিতীয়বার না আসে। আপনি কি এটা তো লাড্ডু সিং এর গলা। আমি জানতাম এই মাংকিটা নকল, আমি বলেছিলাম তো। আরে রেবাকে তো কোলে তুলে নিয়ে চলে গেল। রেবা! আদি, ইয়োনি, আমায় বাঁচাও! কেউ বাঁচাও ওই মেয়েটাকে, বাঁচাও ওকে। ছাড়ো আমায়। শিবা! থ্যাংক ইউ শিবা। না না না, প্লিজ ওকে মারবেন না। ওই মাঙ্কিকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি। একটা মিস ক্যালকুলেশনের জন্য এইরকম একটা কেস ঘটে গেছে। আমি ওকে শান্ত আর শক্তিশালী বানাতে চেয়েছিলাম, কিন্তু ও ভায়োলেন্ট হয়ে গেছে। কিন্তু স্যার, আপনার এই বিগড়ে যাওয়া এক্সপেরিমেন্ট ততক্ষণ এই বেদাস সিটিকে হয়তো শেষ করে দেবে। প্রবলেমটা তো সত্যি অনেক বড়, কিন্তু ওটাকে যে কোনো ভাবেই হোক কন্ট্রোলে আনতে হবে। এরকম প্রবলেম তো আমাদের গ্রামে একটা সামান্য ব্যাপার। একবার আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর নেকড়ে এসেছিল। লোকেরা তাকে ধরার জন্য অনেক দৌড়ঝাঁপ করলো, কিন্তু কেউ সফল হলো না। তারপর একটা লোকের মাথায় বুদ্ধি এলো, তখন সে নিজে নেকড়ে সেজে একটা জায়গায় বসে পড়লো। যখন আসল নেকড়েটা ওখান দিয়ে যাচ্ছিল, তখন সে ভাবলো ওই নেকড়েটাও তো আমারই মতন। যখন সে নকল নেকড়ের কাছে গেল, তখন সেই লোকটা ওই নেকড়েটার গায়ে জাল ফেলে দিল আর ওকে ধরে ফেললো। ওয়াও আদি, হোয়াট আ ব্রিলিয়ান্ট আইডিয়া! আদি, তার মানে তুমি বলতে চাইছো ওই জায়ান্ট মাঙ্কির কাছে মাঙ্কি সেজেই যেতে হবে, তাই তো? কিন্তু তার জন্য তো আমাদের ভেবেচিন্তে প্ল্যান করতে হবে। কোনো কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই শিবা। লাড্ডু সিং স্যার, আপনি কি করছেন? আমি তোমাদের এইটা জানাতে এসেছিলাম যে আমি মাঙ্কি সেজে ওই জায়ান্ট মাঙ্কির সামনে যাচ্ছি। তারপর আমি ওকে ঠিক ধরে ফেলবো। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। কেমন লাগলো আমার আইডিয়া? হাই, বলো 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 বলো। লাড্ডু সিং স্যার, শুনুন তো, দাঁড়ান একটু। না 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 না, শিবা, এটা থামবার সময় নয়, কিছু করে দেখাবার সময় এসে গেছে। আমি ওই জায়ান্ট মাঙ্কিটাকে বুঝিয়ে দেব যে এখান থেকে 50 কিলোমিটার দূরে যদি কোনো মাঙ্কি হুড়দাঙ্কা শুরু করে, তখন বাকি মাঙ্কিরা বলে হুড়দাঙ্গা করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। হেই!
শিবা বাঁচা! শিবা, এখানে লেগেছে, ওদিকেও লেগেছে, কে জানে আরো কোথায় কোথায় লেগেছে। শিবা, এই মাংকিটাকে মাংকি সেজে ধরার এই আইডিয়াটা তো পুরো ফেল হয়ে গেল। লাড্ডু সিং স্যার, আমাদের কিছু তো একটা ভাবতে হবে। এমনিতেও আমার একটা কথা বারবার মনে পড়ছে যে নিউজ ক্লিপস অনুযায়ী যখন থেকে ওই মাংকিটা তাণ্ডব শুরু করেছে ও বারবার জলের দিকে কিন্তু যাচ্ছে। আচ্ছা, ওর তেষ্টা পায়নি তো? সায়েন্টিস্ট স্যারের কাছে যেতে হবে। স্যার, যতবার আমি দেখেছি ওই জায়ান্ট মাংকি বারবার জলের দিকে যাচ্ছে। আচ্ছা, ওর তেষ্টা পায়নি তো? আপনি ওকে জল কেন দিচ্ছেন না? কারণ এই ইনভেনশনে জল তেষ্টা একটু বেশি পায়, তাই সবাইকে আমি বলে রেখেছি যেখানে জল আছে ও সেখানে অবশ্যই যাবে, তখন ওকে ধরা যেতে পারে। স্যার, এটাই তো আপনি ভুল করছেন। ওর তেষ্টা পেয়েছে আরো জল পাচ্ছে না, তাই ও রাগের মাথায় সবার ক্ষতি করছে। কিন্তু শিবা, যদি ওকে জল খাইয়ে দেওয়া হয় তাহলে তো ওকে ধরতে পারা খুবই শক্ত কাজ হয়ে যাবে। নো স্যার, জল তো শীতল, সবাইকে ঠান্ডা করে দেয়। আমাকে একটা সুযোগ দিন। জল দেওয়া শুরু করুন। শিবা, তুমি মোটেও একা নও, আমিও আছি তোমার সঙ্গে। এই সব করতে গিয়ে শিবা নিজেই বিপদের মধ্যে না পড়ে যায়। ভালো লেগেছে বন্ধু? এবার আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। শিবা, আমি এই বানানার মধ্যে অ্যান্টিডোট ইঞ্জেকশন করে দিয়েছি। যে কোনো প্রকারে মাংকিকে এটা খাইয়ে দাও তুমি, তাহলে ও ঠিক হয়ে যাবে। অল দ্য বেস্ট শিবা। শিবা, ওই মাংকিটার স্ট্যাটাস আপডেট কি আমাকে একটু জানাও প্লিজ। স্ট্যাটাস আপডেট, শিবা বাদরকে কলা কামাচ্ছে। বন্ধু, ভালো করে ধরে বসো, আমরা নিচে যাচ্ছি কিন্তু। সরি চিকি, আমি তোমাকে একটু হেলদি বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার একটু গোলমাল হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ শিবা।
তুমি আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিলে। মানুষই হোক বা অ্যানিম্যাল, ভালোবাসা দিয়েই সবাইকে জয় করা যায়। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.